গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই জানো আমি সার্বিয়াতে থাকি, আর আমি এই মুহূর্তে আছি সার্বিয়ার ক্যাপিটাল দ্য বেলগ্রেড। আর বরাবর আমি ঘুরতে ভালোবাসি, তাই সময় পেলেই বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে ঘোরার উদ্দেশ্যে। আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, আমরা ঘুরি। আমাদের কোম্পানির তেল থাকে গাড়িতে, যখন মন চায় যেদিকে যাই। আমাদের ওরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তোমরা কোথায় গেলে কৈফিয়ত দিয়ে যাও, এ যাও ও যাও, ওরকম কোনো নেই বস। আমাদের উপর প্রচণ্ড বিশ্বাস করে আমাদের কোম্পানি, আমাদের চোখ কান নাক মুখ বুজে বিশ্বাস করে, কারণ আমরা কোনো ইললিগ্যাল অ্যাক্টিভিটির ভেতরে থাকেই না। সো আজ ছিল ইন্ডিপেন্ডেন্স ডে, সেই কারণেই আমাদের ছুটি ছিল, সেই কারণে আমরা ঘুরে বেড়ালাম, ঘুরে বেড়ানোর চেষ্টা করলাম পুরো বেলগ্রেডটায়। আর পুরো আমার শর্ট ভিডিওতে তো দেখানো যায় না কোথায় কোথায় গেছি। সো আমরা এখান থেকে, আপনারা একটু আগে যে ভিডিও যে জিনিস দেখলেন চার্চটা, ওই চার্চটাতেই বেসিক্যালি আমরা গেছিলাম। সো ভিডিওতে দেখতে পারবে অবশ্য, চার্চটাকে একদম কাছে থেকে নেওয়ার চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে গেলে আমি একটু অকওয়ার্ড ফিল করি লোকের মাঝে ভিডিও করা। আমি গাড়ি চালাতে চালাতে ভিডিও করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। লোকের মাঝে ক্যামেরা নিয়ে এইভাবে ঘোরা কেমন একটা অকওয়ার্ড লাগে। হ্যাঁ, আবার এই অকওয়ার্ডটা লাগবে না যখন আমার ইউটিউবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার হয়ে যাবে। আমি বুক ঠুকে বলতে পারবো আমার ইউটিউবে এত সাবস্ক্রাইবার আছে। এখন আমার এই সাবস্ক্রাইবারের কথা বাদই দিলাম। জাস্ট ভালো লাগে, সেই কারণে আমি ভিডিও করি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সবথেকে পুরনো শহরের পুরনো চার্চ। না জানি এটার সঙ্গে কত স্মৃতি, কত অতীত জড়িয়ে আছে পুরনো দিনের। কোনো একটা দেশ সম্পর্কে জানতে গেলে সেখানকার স্থানীয় মার্কেট এবং সেখানকার স্থানীয় ধর্মীয় কালচার সম্পর্কে যদি তুমি জেনে যাও, যদি অবগত হয়ে যাও, তাহলে তুমি জানবে সেই দেশটা সম্পর্কে তুমি 60% জেনে গেছো। আর বাকি যে 40% থাকবে সেটা তুমি সময়ের সঙ্গে সঙ্গে এদিকে ওদিকে টাক খেতে খেতে অবশ্যই শিখে যাবে। তোমাকে সার্বিয়ায় আসতে গেলে অবশ্যই সার্বিয়ান ভাষা শিখে আসতে হবে, বেসিক। সার্বিয়ান ভাষা আহামরি কঠিন নয়, খুব সহজ। দ্যাটস ইট। তো টেক কেয়ার, সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, তাহলে ভালো লাগবে আমার। বাই বাই।